হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে। তো দোল পূর্ণিমার দিন নিরামিষ যেহেতু আমরা খাবো, সেই কারণে পনির রান্না হবে আর সঙ্গে রাইস। তো রাইসটা আগেই বানানো হয়ে গিয়েছে, তাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। রাইস তো বানানো হয়ে গিয়েছে, তারপর পনিরটা রান্না করব। তার জন্য দেখো এদিকে আমার বর যা যা লাগবে সবজিটা কেটে দিতে বলেছিলাম, তাই কেটে দিচ্ছিল। আর এখানে দেখো মশলাপাতি সবই নিয়ে নিয়েছি, আর এখানে পনিরটা রান্না করে নেব। তো প্রথমে দেখো আলুটা হালকা করে ভেজে নেব, আর এদিকে পনিরটাও ভেজে নিয়েছি। তারপরে সব মশলাগুলো একসাথে মিক্সিং জারে নিয়ে বেটে নিয়েছি। তারপরে দেখো সামান্য ঘি আর সাদা তেল দিয়ে তার মধ্যেও মশলাটা সব দিয়ে দিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আলু দিয়ে দেবো। এই পনির রান্নাটা ভীষণ ভালোবাসে আমার ছেলে খেতে। আর তোমরা কে কে এই পনির রান্নাটা বাড়িতে বানাও অবশ্যই জানিও, আর রান্নাটা কেমন লাগছে সেটাও জানিও। তো এখন দেখো মশলাটা ভালো করে রান্না করে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে, আর আলুটা যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে তাই আলুটা দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ বাদে ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি। তো একদম লাস্টে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব। তো ভীষণ টেস্টি হয়, তোমরা অবশ্যই এইভাবে পনির রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানো। তো এখানে দেখো পনিরগুলোও দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে, আর ওপর থেকে দেখো কাসুরি মেথি দিয়ে দিলাম, এর জন্য ফ্লেভারটা দারুণ আসে। আর এই যে মেথি প্যাকেটটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে দেখো ধনেপাতা দিয়ে আর সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। তো নিরামিষ পনির রান্না এইভাবে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানিও। এইভাবে পনির রান্না করলে আমার ছেলে তো ভীষণ ভালো খায়। তো ওপর থেকে দেখো ঘিও দিয়ে দিচ্ছি। তো রাইস তো রেডি আর পনিরও রেডি। তো একসাথে দেখো ছেলে আমি বর একসাথে খেতে বসে পড়েছি। তো রান্না করতে তো অনেকটাই টাইম লাগে, খেতে বেশি সময় লাগে না। তো বেশ ভালোই লাগছে একসাথে খেতে। তো ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিও দেখাচ্ছে। বাই।